দুনিয়াতে যত বস্তু আছে, যত জিনিস আছে, সব জিনিস যা কিছু আমরা মালিকানা অর্জন করেছি, এই সব কিছু আমাদেরকে মালিক বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই সব কিছু আল্লাহ তাআলার দান, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ তাআলার দেওয়া রিজক, অনুগ্রহ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কি জন্য দিয়েছেন? নিজের বিভিন্ন প্রয়োজনে খরচ করার জন্য। আমরা যাতে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ এগুলির মাধ্যমে সমাধান করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দান করেছেন। সাথে সাথে এই সকল বস্তুর প্রতি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়। মানুষ যেটা কামাই করে ওইটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, একটা মহব্বত তৈরি হয়, যেটা আমার জিনিসের মধ্যে একটা মায়া আছে। আমার প্রত্যেকেই যখন কোনো একটা জিনিসকে আমার মনে করে এটা আমার, তখন ওই জিনিসের মধ্যে একটা মায়া সৃষ্টি হয়, একটা ভালোবাসা তৈরি হয়। সাথে সাথে আল্লাহ তাআলা এই ভালোবাসার বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার জন্যও হুকুম করেছে। একদিকে আল্লাহ তাআলা মালিক বানালেন, মালিকানা দান করলেন, অপরদিকে আবার এই বস্তু থেকেই কিছু, সব না, সব আল্লাহ তাআলা দান করে দিতে বলেন নাই। এখান থেকে কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর পথে ব্যয় করার নির্দেশ দিয়েছেন। এটা একটা পরীক্ষা, যে যেই জিনিসের ভালোবাসা মনের মধ্যে সৃষ্টি হয়েছে, এখন ওইটা আল্লাহ তাআলার রাস্তায় সে দেয় কিনা, খরচ করে কিনা, এটা একটা পরীক্ষা। মানুষ এই জায়গার মধ্যেই ভুল করে ফেলে, আমরা এখানেই ভুল করে ফেলি। তো যখন আল্লাহ তাআলা মালিক বানান, আবার আল্লাহ পাক খরচ করার জন্য বলেন, খরচ করতে গিয়ে আমরা কার্পণ্যতা প্রদর্শন করি, কৃপণ হয়ে যায়। আমরা এখান থেকে খরচ করতে চাই না। আবার অনেকে এমন আছেন, খরচ করলেও যেগুলো অকেজু, চলবে না কোথাও, তেমন মূল্যও নাই, এগুলো দেয়। আল্লাহ তাআলার রাস্তায় এগুলা দান করে। মানুষের মাইন্ড এমন আছে, দেখবেন যে টাকাটা অচল পর্যায়ের হয়ে গেছে, সিরা তালি দেওয়া, কোন দোকানে নিতে চায় না, এটা ফকিররা দিয়ে দাও, এটা ওই মসজিদের দান বাক্সে ফেলায় রাখো। এটা মানুষের একটা মাইন্ড, মানুষের চিন্তা এমন। ও চালাইতে পারতেছে না কোথাও, এই জন্য এখন কি করবে? ফকিররা দিয়ে দাও। এই জন্য কি করবে? মসজিদের দান বাক্সে দিয়ে দাও, মসজিদে দিয়ে দাও। এই মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে, এই চিন্তাটাকে পরিবর্তন করতে হবে। হাবিল আর কাবিল ঘটনা আপনারা শুনেছেন। দুই ভাই, দুই বোনকে বিবাহ শাদী নিয়ে একটা বিতর্ক হলো, একটু মনোমালিন্যতা হলো। আদম আলাইহিস সালাম বললেন কি, কোরবানি করো। হাবিল কোরবানি করলো একটা মোটা তাজা বকরি, আর কাবিল ওর তো মন চাচ্ছে না, মন চাইতেছে না। সে কৃষিকাজ করত, কিছু অকেজুর শস্য থাকে না, চিটাওয়ালা, ভিতরে কোনো নাই, চাউল নাই, দানা নাই, এইরকম অকেজু। এই ছেলে এনে বস। তো তার মন চাইতেছে না,
কিন্তু বাবা তো বলছে না দিয়েও পারতেছে না, এই জন্য কিছু চিতাওয়ালা শস্য রাখি আসছে। বাবার কথাও ফেলতে পারে না, এই জন্য রাখছে। আর হাবিলা দিয়েছিল, সে পশুপালন করত, তার পশুর পালের মধ্যে সবচাইতে যেটা ভালো ওইটা। তো এই যে দুজনই দিছে, একজনের মাইন্ড হলো আমি আল্লাহর জন্য দিব, আমার যত বস্তু আছে এগুলোর মধ্যে যেটা সবচাইতে ভালো ওইটা দিব। দানের ক্ষেত্রেও এই মাইন্ড থাকতে হবে। তো দিয়েছে, অন্তরের হালত জানেন কে? একমাত্র অন্তরে আমাদের কি আছে, আমরা এখন কি কল্পনা করতেছি, এটা জানেন কে? তো কে কোন নিয়তে কোথায় কি দিতেছে, কোন জায়গায় কোন নিয়তে কি বস্তু দান করতেছে, এটা আল্লাহ জানেন না? আল্লাহ তাআলা তো জানেন। তো হাবিলেরটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, উনি তো অন্তর থেকে তার প্রিয় বস্তুটা আল্লাহর জন্য দিয়েছিল। আর কাবিল অন্তর থেকে দেয় নাই, আর তার প্রিয় বস্তু সে দেয় নাই, দিছে অকেজুটা যেটা চলে না, ফেলাই দিবে, ওইটা দিছে। ওইটা আল্লাহ পাক গ্রহণ করেন নাই, আল্লাহর দরবারে এটা কবুল হয় না। কোরআনের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যেটা আল্লাহর জন্য আমরা খরচ করব, দিব, ওই জিনিসটা ভালো হওয়া চাই, আমাদের প্রিয় জিনিস হওয়া চাই। প্রিয় বান্দার কাছে যেই জিনিস যত প্রিয়, সে যদি তার যত প্রিয় বস্তুকে আল্লাহর জন্য দিবে, আল্লাহ তাআলার দরবারে ওইটা তত বেশি কবুল হবে। প্রিয় বস্তুর মধ্যেও তো বিভিন্ন স্তর আছে, একটা বেশি প্রিয়, আর একটা আরেকটু কম প্রিয়, আরো কিছু বস্তু থাকে আরো কম প্রিয়। তো যেটা যত বেশি প্রিয়, ওইটা যদি সে আল্লাহর জন্য দেয়, তাহলে আল্লাহ পাকের দরবারে ওইটা বেশি কবুল হবে, বেশি গ্রহণযোগ্য হবে, ওইটা আল্লাহ কবুল করবেন, বান্দার এই নেক আমলটা কবুল করবেন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই নেকি অর্জন করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বস্তু খরচ না করবা যেই বস্তু তোমরা ভালোবাসো, যেই বস্তু তাকে বেশি ভালোবাসো, যেটা তোমাদের কাছে প্রিয়, ওইখান থেকে যতক্ষণ খরচ না করবা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা যেই জিনিসই খরচ করো, কি খরচ করতেছো আর কোন জায়গায় খরচ করতেছো, তোমার নিয়তের কাইফিয়তটা কি, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানে। তুমি যেমন খরচ করবা তোমাকে ওই রকম নেকি দেওয়া হবে। তুমি যদি সবচাইতে বেশি প্রিয় বস্তুকে খরচ করো, তাহলে তোমাকে নেকিও সবচাইতে বেশি দেওয়া হবে। তুমি যদি তার চাইতে একটু কম প্রিয় বস্তুকে খরচ করো, তাহলে তোমার নিয়ত অনুযায়ী তোমাকে ওই পরিমাণ নেকি দেওয়া হবে। কোরআনের এই আয়াত এটা সব জিনিসের ক্ষেত্রেই, তবে এখানে আল্লাহ তাআলা নাজিল করলেন কেন? ইহুদিদের আলোচনায় সূরা আলে ইমরানে আল্লাহ পাক এখানে এই আয়াত নাজিল করলেন, কারণ হইল ইহুদিদের কাছে সবচাইতে প্রিয় বস্তু ছিল নেতাগিরি করা, সরদারি, এটা তাদের কাছে প্রিয় ছিল। তারা চাইতেছিল আমরাই নেতৃত্ব দিব, ধর্মীয় নেতা আমরাই হব, এটা তাদের কাছে প্রিয় ছিল। কারণ ওই সময় আরবের মুশরিকরা ছিল মূর্খ, মূর্তি পূজা করত, কিতাবের কোনো জ্ঞান ছিল না। কিতাবের জ্ঞান ছিল ইহুদিদের কাছে, তাওরাত এবং ইনজিলের এলেম ছিল তাদের কাছে। তো ধর্মীয় নেতৃত্ব তারা দিতেছিল। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের নেতা ছিল,
এটার কারণ হলো এটাই যে মদিনার ভিতরে মদিনার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্ব তারা গ্রহণ করত, মেনে চলত। নবীজি মদিনায় না গেলে মদিনার নেতা হইতো আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু যখন নবীজি গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা মদিনাবাসীদের দিলের ভিতরে ঈমানের নূর ঢেলে দিলেন, তাদের মনোযোগ চলে গেল নবীজির প্রতি। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্ব ছুটে গেল। এই জন্য সে নবীজির বিরুদ্ধাচারণ শুরু করলো। এখন প্রকাশ্যে বিরুদ্ধাচারণ করলে তো সবাই খাবে না, সবাই নিবে না। এই জন্য বাহ্যিকভাবে মুসলমান হওয়ার দাবি করে গোপনে কুফরকে ধারণ করে সে হয়ে গেল মুনাফিক। তো ইহুদিরাও এটা করছে, ইহুদি ওই সময়কার পণ্ডিতরাও এটা করছে, যে নেতৃত্ব চলে যাবে, এই জন্য শেষ নবীকে তারা স্বীকৃতি দেয় নাই, জানার পরেও স্বীকৃতি দেয় নাই। তাওরাত থেকে নবীজিকে চিনার পরেও তারা স্বীকার করে নাই। কেন? নেতৃত্ব তাদের কাছে প্রিয়, তারা হবে ধর্মীয় নেতা। এখন তারা যদি স্বীকৃতি দেয় তাহলে মানুষ সব বিশ্বনবীর দিকে চলে যাবে, তারা এটা আশঙ্কা করতেছে। তো নেতৃত্ব তাদের কাছে প্রিয় ছিল। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকেও সতর্ক করছেন, দেখো তোমাদের কাছে যে নেতৃত্বটা প্রিয়, এটা প্রিয় বস্তু তোমাদের, এটাও যদি বিসর্জন না দাও, তোমাদের এই প্রিয় বস্তুকে যদি আল্লাহ পাকের জন্যে বিসর্জন না দাও এবং এটাকে বাদ দিয়ে, এটাকে বিসর্জন দিয়ে নবীর উপর যদি ঈমান না আনো, ইসলামের সুশীতল ছায়াতলে যদি না আসো, তাহলেও তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবা না। তোমাদের এই প্রিয় বস্তুটা, নেতাগিরিটা ছাড়তে হবে। কার জন্যে? আল্লাহর জন্যে ছাড়তে হবে। এখন আল্লাহ পাক যেহেতু বিশ্বনবীকে পাঠিয়েছেন, এখন আর তোমাদের নেতাগিরি চলবে না, শেষ। এখন নবীর উপর ঈমান আনতে হবে, নবীজির পথে তোমাদেরকে চলতে হবে আল্লাহর জন্যে। যদি তোমরা এটা করো, তাহলেই কেবল তোমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবা, আর যদি না করো তাহলে কল্যাণ অর্জন করতে পারবা না। তো মুসলমানরা যারা ঈমান আনার সৌভাগ্য অর্জন করছিলেন, তারা ঈমানের আলোয় আলোকিত হয়েছেন। মুসলমানরা দাবি করত যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন ছিল, আমাদের ইসলাম ধর্ম, এই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের সঙ্গে বেশি সামঞ্জস্য ছিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানরা এটা দাবি করত। তখন ইহুদিরা একটা প্রশ্ন ছুড়ে দিল, একটা প্রশ্ন করলো যে দেখো মুসলমানেরা, তোমরা যে দাবি করো যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি অনুসরণকারী, তোমাদের এই দাবিটা ঠিক না। কেন ঠিক না? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কিছু জিনিস হারাম ছিল, তোমরা এটাকে হালাল মনে করো। এটা তাদের কথা। তারা কি বলতেছে? যে তোমরা যে দাবি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি অনুসরণকারী তোমরা, তোমাদের এই দাবি মিথ্যা। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে সকল জিনিস হারাম ছিল, তোমরাও এটাকে হালাল মনে করো। তাহলে কিভাবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণকারী বেশি হইলা? তো এই যে ইহুদিরা একটা পাল্টা প্রশ্ন করছে, প্রশ্নটা কোন জায়গা থেকে সৃষ্টি হলো? প্রশ্নটা সৃষ্টি হয়েছে উটের গোশত আর উটের দুধ, এই দুইটা খাওয়া, এটা কি মুসলমানদের জন্য হালাল না হারাম? হালাল। উটের গোশত খাওয়া এবং উটের দুধ খাওয়া, এটা মুসলমানদের জন্য হালাল। তো ইহুদিরা দাবি করতেছে যে তোমরা উটের গোশত খাওয়া এবং দুধ খাওয়াকে হালাল মনে করো, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে এটা হারাম ছিল। আসলে হারাম ছিল না, এটা একটা মিথ্যা দাবি তাদের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও উটের গোশত এবং উটের দুধ হারাম ছিল না।
কিন্তু তারা মিথ্যা দাবি করতেছে কি, যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় উটের গোশত এবং উটের দুধ হারাম ছিল। এখান থেকেই তাদের প্রশ্ন যে তোমরা উটের গোশত এবং দুধ খাওয়াকে হালাল মনে করো, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের সময় উটের গোশত এবং দুধ হারাম ছিল। তাহলে তোমরা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বেশি অনুসরণকারী হয় না? যদি অনুসরণের দাবি করো তাহলে তো তোমাদের হারাম মনে করা উচিত। এটা হলো তাদের প্রশ্ন। কিন্তু আসলে কি ইব্রাহিম আলাইহিস সালামের সময় উটের গোশত দুধ হারাম ছিল? হারাম ছিল, হালালই ছিল। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান না, ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম ওনার আরেকটা নাম হলো ইসরাইল। ওনার আরেকটা নাম কি? ইসরাইল। ইসরাইল, ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা। ইসরাইল মানে কি? আল্লাহর বান্দা, ইসরাইল। তাহলে বনি ইসরাইল মানে কি? বনি মানে সন্তানাদি, আর ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম, মানে আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানাদি আছে 12টা, এখান থেকে যে বংশ, এরা হলো বনি ইসরাইল। এই হলো বনি ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালাম উনি যখন ছিলেন দুনিয়ায়, তখন ওনার শরীরের মধ্যে ব্যথাজনিত কারণে, ইয়াকুব আলাইহিস সালাম উনি তো ইব্রাহিম আলাইহিস সালাম আরো পরে নাতি। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন দাদা, নাতি ইয়াকুব আলাইহিস সালাম। উনি ওনার শারীরিক ব্যথাজনিত কারণে উনি একটা মান্যত করছিলেন যে যদি আমার এই ব্যথা ভালো হয়ে যায় তাহলে উটের গোশত এবং দুধ এটা আমি আর খাবো না। এটা ওনার কাছে প্রিয় ছিল, কিন্তু উটের গোশত এবং উটের দুধ খাওয়া এটা ইয়াকুব আলাইহিস সালামের কাছেও প্রিয় ছিল। আর এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পরে আর যে সময়, ওই সময় তো পুরাটাই হালালই ছিল, হারাম কোনো সময় ছিল না। শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালাম তার শারীরিক ব্যথাজনিত কারণে উনি একটা মান্যত করছিলেন, যদি আল্লাহ তাআলা আমার এই ব্যথাকে ভালো করে দেন, আমার প্রিয় বস্তু উটের গোশত আর উটের দুধ এটা আমার কাছে প্রিয়, আমার এই প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য বাদ দিয়ে দিব। এটা উনি নিজের জন্য মান্যত করে নিজের জন্য হারাম করছিলেন। এটা শুধু ওনার নিজের জন্য, কিন্তু অন্য কারোর জন্য কিন্তু হারাম করেন নাই। এবং আগেও তো হারাম ছিল না, পরেও হারাম ছিল না, ওনার সময়ও অন্য কারোর জন্য হারাম ছিল না, শুধু নিজের জন্য উনি একটা মান্যতের কারণে হারাম করছিলেন। এখন কোন হালাল বস্তু হারাম করা যাব? ওই সময় এটা বৈধ ছিল। ইয়াকুব আলাইহিস সালাম করছেন নিজের জন্য, এটাকে হারাম করছেন, যেটা আমি খাবো না আজ থেকে। কিন্তু এখন আমাদের শরীয়তের মধ্যে বিধান হইল, কোন হালাল বস্তুকে কেউ যদি এরকম মান্যত করে যে আমাকে যদি আল্লাহ পাক এটা দেন তাহলে আমি এই হালাল বস্তুটা খাবো না, বা এটা আমি ব্যবহার করব না, হালাল জিনিস, তাহলে এই মান্যত আমাদের শরীয়তের মধ্যে বৈধ না। আমাদের শরীয়তের মধ্যে হুকুম হইল, যে বস্তুটা আল্লাহ হালাল করছেন, যে বস্তুটা আল্লাহ পাক হালাল করছেন, ওইটাকে কেউ যদি না ব্যবহার করার জন্য মান্যত করে তো হারাম হয়ে যাওয়ার কথা, কিন্তু মান্যতকে ভাঙতে হবে, এই কসমকে ভেঙে কাফারা দিতে হইব, তাও এটা ব্যবহার করতে হবে। যে কসম করবে যে আমি এটা খাবো না, ওই কসম ভাঙতে হবে, ভাঙে কসমের কাফারা দিতে হবে, কাফারা দিয়ে ওইটা আবার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের শরীয়তে হুকুম কি, কোন হালাল বস্তুকে কেউ যদি কসম করে বা মান্যত করে হারাম করে, ওই হারামের উপর বহাল থাকা চলবে না, বরং কসম ভেঙে কাফারা দিয়ে ওই হালাল বস্তুটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেই বস্তু আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন আপনি ওইটা কেন হারাম করতেছেন? যেটা আল্লাহ হালাল করেছেন ওইটাকে হারাম করবেন না। তো যেটা আমাদের জন্য আল্লাহ পাক হালাল করছেন ওইটাকে হারাম করা যাবে না, কোনোভাবে ওইটা হারাম করা যাবে না। তো যাই হোক, শুধু ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য উটের গোশত এবং উটের দুধকে হারাম করেছিলেন একটা মান্যতের কারণে। এখন ইহুদিরা এখান থেকেই একটা প্রশ্ন মুসলমানদের উপর ছাড়ছে। প্রশ্নটা হলো যে তোমরা কিভাবে দাবি করতেছ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বেশি অনুসরণকারী তোমরা, অথচ ওনার সময় উটের গোশত হারাম ছিল, উটের দুধ হারাম ছিল। আসলে কি হারাম ছিল? ছিল না। এটা একটা ভ্রান্ত এবং ভিত্তিহীন একটা মিথ্যা প্রশ্ন। এটা এই প্রশ্নের কোনো ভ্যালু আছে? শুধু ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য হারাম করেছিলেন। তো আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে ইহুদিদের এই মিথ্যা এবং ভিত্তিহীন প্রশ্নের জবাব দিতেছেন। জবাবে আল্লাহ তাআলা বলেন, কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল। আল্লাহ পাক বলেন যে সব ধরনের খানা এটা বনি ইসরাইলদের জন্য হালাল ছিল, হারাম ছিল না। ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি, তবে ইসরাইল নিজের উপর যেটাকে হারাম করেছিলেন। ইসরাইলকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ওই যে একটা মান্যত করে উটের গোশত এবং দুধকে নিজের উপর কি করেছিলেন? হারাম করেছিলেন। শুধু উনার নিজের উপর তিনি হারাম করছিলেন, অন্য কারোর উপর কিন্তু হারাম করেন নাই। এটা ছাড়া কারোর জন্যই উটের গোশত এবং দুধ খাওয়া হারাম ছিল না। মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত, তাওরাত অবতীর্ণ হওয়ার আগেই। তাওরাত অবতীর্ণ হয়েছে কোন সময়? আরো অনেক পরে গিয়ে। ইয়াকুব আলাইহিস সালামের বংশ 12টা, 12 সন্তান থেকে 12টা। এই পরবর্তীতে যে 12 বংশ হয়েছে, এখান থেকে আল্লাহ পাক অনেক নবী পাঠাইছেন। এই অনেক নবীদের মধ্যে একজন ছিলেন মুসা আলাইহিস সালাম। ওনার উপর তাওরাত নাজিল হয়েছে। তাহলে তাওরাত নাজিল হওয়ার আগে এগুলা ওনাদের জন্য, বনী ইসরাইলদের জন্য এই উটের গোশত এবং দুধ কি ছিল না? হারাম ছিল না। কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি ওদেরকে বলেন যে তোমরা যে বলতেছো যে বনী ইসরাইলদের জন্য উটের গোশত এবং দুধ হারাম ছিল, তোমরা তাওরাত কিতাব নিয়ে আসো। তাওরাত কিতাব নিয়ে এসে এটা পড়ো, তেলাওয়াত করো, তেলাওয়াত করে দেখো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত আনার পরে ওইটা তেলাওয়াত করে দেখাও। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বা'দি যালিক ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা যেটা হারাম করেন নাই ওইটাকে হারাম করার কথা বলা, আল্লাহর উপর কি বলা? মিথ্যা তুহমত দেওয়া। যেটা আল্লাহ হারাম করেন নাই, এখন যদি কেউ বলে আল্লাহ এটা হারাম করছেন, তাহলে কি সে আল্লাহর ব্যাপারে কি বলছে? মিথ্যা বলছে। আল্লাহ পাক বলেন, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বা'দি যালিক, এরপরেও যারা আল্লাহ পাকের উপর মিথ্যা অভিযোগ তুলবে, মিথ্যা বলবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলো বড় জালিম। কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলে দেন আল্লাহ পাকই সত্য বলেছেন। আল্লাহ যা বলেন সত্য বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে আর কার কথা বেশি সত্য হবে? আল্লাহর কথার চাইতে আর কে আছে যে তার কথা বেশি সত্য হবে? আরো কেউ আছে? কুল সাদাকাল্লাহ, আপনি বলে দেন আল্লাহ তাআলা সত্য বলেছেন। যেটা কোরআনে আল্লাহ বলছেন এটাই সত্য, আর তোমরা যেটা বলতেছো এটা কি? মিথ্যা। আল্লাহ বলছেন যে বনী ইসরাইলের জন্য এই উটের গোশত এবং দুধ হারাম ছিল না, হালাল ছিল, আর তোমরা বলতেছো হারাম ছিল। তাহলে কোনটা সত্য? কোনটা? আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই সত্য।
ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতের অনুসরণ করো। হানিফা, তিনি একনিষ্ঠ ছিলেন, তিনি আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি কি ছিলেন না? মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তিনি তাদের মধ্যে ছিলেন না। ইহুদিরাও তো দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ধর্মের অনুসরণ করতেন, আর তারা তো আল্লাহর সঙ্গে শিরিক করতেছে। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি হানিফ ছিলেন। একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে শিরিক মুক্ত ইবাদত করাকে যিনি করেন হানিফ বলা হয় তাকে। তো আমরা আজকে যে বিষয়গুলো কোরআনের আয়াত থেকে শিখলাম, জানলাম, তোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আমরা যা কিছু ব্যয় করব আমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর জন্য কি করব? ব্যয় করার চেষ্টা করব। যেটা ভালো, যেটার প্রতি আমাদের দিলের আকর্ষণ বেশি থাকে, ওইখান থেকে আল্লাহর জন্য খরচ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।